আমাদের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018, এটা 15-27 বলা আছে যে আপনি যদি লাইসেন্স নেওয়ার বিধিবিধান আছে, কিন্তু আপনার লাইসেন্স না নিয়েই এখানে আপনি স্টিকারটা ব্যবহার করেছেন, এই মুহূর্তে কি লাইসেন্স দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। লাইসেন্স না নিয়ে বিএসটিআই লগও কিন্তু আপনি ব্যবহার করতেছেন, এটা একটা অন্যায়। এটা যদি ব্যবহার না করতেন তাও হতো, ক্রেতারা দেখে কিন্তু বলবে যে বিএসটিআই এর ছাড়পত্র আছে, সম্ভবত এটা বিএসটিআই ল্যাবে টেস্ট হয়েছে, অনুমোদিত, কাপড়ের মান ঠিকঠাক করেই এটা দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা ব্যবহার করছেন, এটা একটা মহা অন্যায় কাজ করেছেন। আর এর জন্য আপনার 15-27 ধারায় এটা অভিযোগ হয়েছে। এটা আপনার এখানে যে আইনে আপনারা দেখেন যে এই আইন লঙ্ঘন করলে সেখানে যেটা বলা আছে যে অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড, তবে 25,000 টাকার নিচে নহে, বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আপনি দোষ স্বীকার করে নিচ্ছেন, সেই জন্য আপনাকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আর এই করার পরে অবশ্যই যতদিন পর্যন্ত ছাড়পত্র আপনি নিচ্ছেন না ততদিন পর্যন্ত এই বিএসটিআই এর লগ আপনি ব্যবহার করবেন না। বিএসটিআই এটা জনগণকে প্রতারিত করছেন, আপনি ক্রেতাদের প্রতারিত করছেন। ধন্যবাদ। স্যার তো রায় দিয়েছে শুনছেন, আপনি ইমিডিয়েটলি এই 30,000 টাকা অর্থদণ্ড এখনই আপনি দিতে পারেন, অথবা আমাদের সাথে, অথবা 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড যে স্যার রায় ঘোষণা করছে, আপনি এটা ইমিডিয়েটলি শেষ করবেন কাজটা, বেশি সময় নেবেন না। দিলে মানুষ মনে করে যে এত বড় একটা প্রতিষ্ঠান কেন এত কম দিল, শুধু শাস্তি কম দিলাম ডাল সিজন দেখে। এখন তো মানে ঈদের আগে বা পরে না, অনেক খারাপ, বেশি কোনো সময় পাবেন না। 30,000 টাকা জরিমানা করছে, আর ওনাদের 2 মাস কারাদণ্ড, এখন ইমিডিয়েটলি আর 30,000 টাকা দিতে হবে। তারপরে ব্যস্ত, আচ্ছা দিতেছে, পাইতেছে না ওনাকে, এই জন্য আচ্ছা ট্রাই করছি, অল্প কিছু আছে না, দেখতেছি আমি। আচ্ছা যে আপনি কথা তো বলছেন, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ইমিডিয়েটলি এটা মিলিয়ে দেন, আমরা তাড়াতাড়ি অন্যান্য অপারেশনগুলো করি, কাজে না হলে আপনাকে যে অন্য ধরনের দেবো। বিশ্বরঙ্গে এসে এখানে যেটা দেখলাম যে ওনারা এই কাপড় হচ্ছে বিএসটিআই একটা ম্যান্ডেটরি পণ্য, লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ওনারা লাইসেন্স না নিয়েই বিএসটিআই সিল দিয়ে ওনারা বিক্রয় করছে, যা একটা অন্যায়। কারণ বিএসটিআই তো তাদেরকে সার্টিফাই করে নাই, বাট তারা এই লগোটাকে ব্যবহার করছে। যেমন একটা স্যাম্পল এখানে দেখানো যাবে, যেমন এই যে এখানে দেখেন যে এই যে এখানে বিএসটিআই লোগো আছে, বাট ওনারা বিএসটিআই লাইসেন্স নবায়ন বা নেন নাই ওনারা। এর জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড যে আমাদের যে বিএসটিআই আইন আছে, সেই আইনের 15 ধারা লঙ্ঘন করায় ওনাদেরকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তো নিয়মিত অভিযান চালাচ্ছি, পর্যায়ক্রমে যারাই করুক আমরা প্রত্যেকটাতেই অভিযান চালাবো, এবং আমরা বলবো যে যদি আপনি লাইসেন্স না নিয়ে থাকেন তাহলে অবশ্যই বিএসটিআই লগোটা ব্যবহার করবেন না। এটা ক্রেতাকে প্রতারিত করা হচ্ছে।